হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আর এটা হচ্ছে শবে বরাতের দিন একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, তো অনেক বেশি ব্যস্ত থাকার জন্য এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু ভিডিওটা এডিট করতে হবে। অনেক বেশি কি নিয়ে ব্যস্ত ছিলাম সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। তো এখানেই দেখে নিলেন আপনারা, আমি গরুর মাংস আনিয়ে রেখেছি আর মুরগিও ফ্রিজ থেকে বের করে নামিয়ে নিয়েছি। তারপর বাদাম ভেজে নিচ্ছি, আর বাদামগুলো হচ্ছে রোস্টের জন্য ব্লেন্ড করতে হবে। আর এই যে এখানে পোলাও বসিয়ে দিয়েছি, আর আমার পোলাও রান্না কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়, সেটা এই যে এখন খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন। আর আপনারা যদি ঝরঝরে পোলাও রান্নার রেসিপি চান তাহলে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো তো আমি আজকে একদমই একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব শবে বরাতের দিন আমি কি রান্না বান্না করেছি বা সেগুলোই একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম। আর এখানে রোস্ট রান্না করার জন্য এই যে রোস্ট আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না ডিটেলসে, শুধুমাত্র কি রান্না করেছি সেগুলোই শেয়ার করব। আর এই যে গরুর মাংসগুলো হাত দিয়ে একদম সুন্দর করে মেখে তারপর রান্না করব। আর এখানে হচ্ছে 4 কেজি গরুর মাংস আনা হয়েছে। তারপর এই যে সুন্দর করে মেখে আমি একটু রেস্টে রেখে দিয়েছি। তারপর কিছুক্ষণ রেস্টে রেখে তারপর হচ্ছে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এই তো পোলাও, রোস্ট, গরুর মাংস, ডিম। আর ডিমটা দেখানো হয়নি, ডিমটা আমি পরে সিদ্ধ করে তারপর রান্না করে নিয়েছি। আর এত বেশি তাড়াহুড়া ছিল, আর রান্নাবান্না করার পরে এক জায়গায় যেতে হবে, তো সেটা আমি পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আমার রান্নাবান্না কিন্তু একদমই কমপ্লিট। আমার মিনি ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে, ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।